সেই বাংলাদেশের মানুষ অদ্বৈত মল্ল বর্মনকে স্মরণ করছে কিনা না আমি জানি না এটা, কিংবা তার জন্মদিনে তার গোকর্ণ গ্রামে অদ্বৈত মল্ল বর্মনের জন্মদিনটা আগের মতো সেইভাবে উৎসাহ উদ্দীপনার সহিত পালিত হয়েছে কিনা এটাও আমাদের সন্দেহ আছে। কারণ বর্তমান বাংলাদেশে যে শাসন আমরা দেখছি সেখানে মূর্তি পূজা কিংবা ব্যক্তিকে সম্মান দেওয়া তাদের কাছে হারাম। তো যাই হোক, এটা আলাদা বিষয়। তবে আমি মনে করি যে কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব যারা কালজয়ী, যারা মৃত্যুঞ্জয়ী, তাদের কখনো তাদের মেধা, তাদের ব্যক্তিত্ব, তাদের কৃতিত্ব কোনো কাঁটাতার আটকে রাখতে পারে না, কোনো দেওয়াল তাদের প্রতিভাকে ধরে রাখতে পারে না। তাই তো আমার মনে পড়ছে, মাগো তুমি কেমন আছো পদ্মা মেঘনার পাড়ে, আঁচল কানি আটকে আছে কাঁটাতারের ফাঁকে। অদ্বৈত মল্ল বর্মন যে নদীকে নিয়ে উপন্যাস লিখেছিলেন তিতাস, তিতাসের সংযোগ স্থল কিন্তু মেঘনা নদী, বা উৎপত্তি কিন্তু মেঘনা থেকে। সেই পদ্মা এবং মেঘনার পাড়ে বড় হওয়া অদ্বৈত মল্ল বর্মন বা তার মাটি কেমন আছে আমরা জানি না, কিন্তু এই কাঁটাতারের বেড়া শুধুমাত্র একটা বেড়াই। আমাদের মনে হচ্ছে যে সম্পর্কের আঁচলটা এটা শুধু কাঁটাতারের ফাঁকে আটকে আছে, কিন্তু অনুভূতিটা আটকে নেই। আমাদের অনুভূতি, আমাদের হৃদয়ে তার প্রতি সম্মান যথেষ্ট আছে। এই কারণে আজ ত্রিপুরা সহ বিশেষ করে পশ্চিমবঙ্গ কিংবা বাঙালি যেখানেই আছেন, এর বাইরেও সাহিত্যিক সমাজে আমাদের অদ্বৈত মল্ল বর্মনকে স্মরণে রেখে শ্রদ্ধা জ্ঞাপনের কাজ সর্বত্র হচ্ছে।